আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল রিবন ভিত্তিক ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। তো আজ আমি এক্সেল রিবন ভিত্তিক টিউটোরিয়ালের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পিভট টেবিল। তো পিভট টেবিলে রয়েছে ইনসার্ট রিবনের মধ্যে। তো গত পর্বগুলোতে আমরা ফাইল থেকে হোম রিবনের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অপশন পর্যায়ক্রমে আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা রিবন ভিত্তিক টিউটোরিয়ালের 23টি টিউটোরিয়াল আপলোড করেছি। তো যারা এই টিউটোরিয়ালগুলো দেখেননি তারা অবশ্যই এই টিউটোরিয়ালগুলো দেখবেন, তা না হলে কিছুই বুঝবেন না। এজন্য ইউটিউবে থাকা অবস্থায় এই সার্চ বক্সে লিখবেন ইসলাম অনলাইন একাডেমি, লেখার পর এন্টার প্রেস করলে আমার ছবি সহ একটি লোগো দেখতে পাবেন। এই লোগোর উপরে ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করবেন। তো চ্যানেলে প্রবেশ করলে তাহলে দেখুন আমি এখন পর্যন্ত যতগুলো টিউটোরিয়াল আপলোড করেছি তার সবগুলো টিউটোরিয়াল এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনার যে বিষয়টি অজানা সেই বিষয়টির উপর ক্লিক করে দেখে নিতে পারবেন। আর আপনি যদি প্রথম থেকে রিবন ভিত্তিক টিউটোরিয়ালের প্রত্যেকটি টিউটোরিয়াল দেখতে চান তাহলে এখান থেকে আপনি প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করলে দেখুন আমি যেগুলো প্লে লিস্ট তৈরি করছি সবগুলো এখানে দেখতে পাবেন। এখানে দেখুন এমএক্স এক্সেল অল ট্যাব, এখানে ক্লিক করলে আমার রিবন ভিত্তিক প্রত্যেকটি টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারবেন। তো এগুলো আপনি দেখে নেবেন। তো আজ আমি এক্সেলের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আজ একটি নতুন রিবন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনসার্ট। এই ইনসার্ট রিবনের প্রথমেই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পিভট টেবিল। তো পিভট টেবিল কি কাজ করে? পিভট টেবিল হচ্ছে আমাদের এই টেবিলের মধ্য থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে ডাটাগুলোকে আমরা পৃথকভাবে বের করতে চাই, দেখতে চাই, সেটি আমরা পিভট টেবিলের মাধ্যমে বের করতে পারবো খুব সহজে। তো ধরুন এখানে আমি কিছু সেলসম্যান তার নাম লিখে রাখছি এবং তারা কোন এরিয়াতে কাজ করে সেই আমি ফরিদপুর ডিস্ট্রিক্টের 5টি উপজেলার নাম এখানে লিখে রাখছি এবং এখানে মাসের নাম এবং এখানে কিছু প্রোডাক্ট নেম হিসাবে আমি কিছু ওষুধের নাম লিখে রাখছি এবং এই প্রোডাক্টগুলো সে কত টাকা বিক্রি করছে তা এই টেবিলে রয়েছে। তো আমরা যদি এমন চাই যে এই বিভিন্ন নামের মধ্যে থেকে আমরা কোনো একটি নির্দিষ্ট নামে কিছু মাসের বা সবগুলো মাসের কোন প্রোডাক্ট কত টাকা বিক্রি করছে তা যদি আমরা পৃথকভাবে দেখতে চাই তাহলে আমাদের প্রয়োজন পড়বে এই পিভট টেবিল। তো এই পিভট টেবিলটি ছাড়াও এই কাজটি কিন্তু যারা ফিল্টার পারেন তারা হয়তো করতে পারে। ফিল্টারের মাধ্যমে কিছু সীমাবদ্ধতা রয়েছে যা পিভট টেবিলে নাই। যখন দুটি বিষয় জানা থাকবে তাহলে আপনি যখন কাজ করবেন তখন কোথায় আপনি ফিল্টার ব্যবহার করতে হবে, কোথায় আপনি পিভট টেবিলের মাধ্যমে করতে হবে তা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখুন আমরা যদি একটি ফিল্টার করে দেখি ফিল্টারের সীমাবদ্ধতা কোথায় যা পিভট টেবিলের মাধ্যমে এটি আমরা সমাধান করতে পারবো। তো দেখুন আমি এখানে ডাটা থেকে আমরা এই ফিল্টার করলাম। তো আমরা এখন ফিল্টার করলাম, আমরা যদি চাই এই সবগুলো টোটাল আমরা এখানে দেখব। তো আমরা এখানে অটো সাম দিয়ে দেবো, হোম থেকে ক্লিক করে অটো সামে ক্লিক করলাম, এবার এন্টার প্রেস করলাম। তাহলে আমাদের এই সম্পূর্ণ যেটা অ্যামাউন্টটা রয়েছে তার কিন্তু টোটাল এখানে আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হলো যে দেখুন এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে আমরা এখন যদি এখান থেকে ফিল্টার করি, ধরুন আমি এখান থেকে মিস্টার রামিম টিক চিহ্ন দিয়ে আমরা অটো প্রেস করলাম, তাহলে দেখুন মিস্টার রামিমের কত সেটি কিন্তু চলে আসছে। আমরা আরও সহজভাবে আপনার এই টোটালের পার্থক্যটা বোঝানোর জন্য আমরা আরও ছোট করছি ফিল্টারের মাধ্যমে। তো আমরা এখানে দেখবো শুধু জানুয়ারি মাস, মিস্টার রামিমের শুধু জানুয়ারি মাসটা আমরা এখানে জানুয়ারি মাস। এবার খেয়াল করুন আমরা জানুয়ারি মাস এই জন্য দিলাম যে ফিল্টারের সীমাবদ্ধতা কোথায়। এখানে খেয়াল করুন আমরা এই যে এখানে যে টোটালটা করেছি তা কিন্তু এখানে এই 3টি ভ্যালুর কিন্তু যোগ এখানে হওয়ার কথা, কিন্তু আসলে কি তা হয়েছে? এখানে দেখুন 1,75,550 টাকা। আমাদের এখানে 3টে ভ্যালু কি 1,75,000 হবে? এখানে হচ্ছে কত 8,000, 11 হয়তো 12,000 টাকা হইতে পারে, কিন্তু এখানে রয়েছে কত 1,75,550। কারণ আমাদের এখানে শুধু এই 3টে ভ্যালু নেই, আমাদের এই সম্পূর্ণ টেবিলের যে টোটালটি সেটি কিন্তু এখানে আছে। ফিল্টার করার মাধ্যমে কিন্তু আমাদের এই 3টে আমাদের দরকার ছিল, এই 3টার যোগফল তা কিন্তু দেখেনি, কিন্তু আমরা পিভট টেবিলের মাধ্যমে এটি খুব সহজেই করতে পারবো। আমরা এটিকে ডিলিট করে দিই, আমরা এখান থেকে ফিল্টারটা উঠিয়ে দিই, ডাটাতে ক্লিক করে আবার যদি ফিল্টারে ক্লিক করি তাহলে কাজটি। তো এবার আমরা পিভট টেবিলের মাধ্যমে তৈরি করি। তো পিভট টেবিল তৈরি করার জন্য দেখুন আমি যদি এখানে সেল পয়েন্টার রেখে আমরা যদি ইনসার্ট ট্যাবে ক্লিক করে আমরা যদি পিভট টেবিলে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু এই যে সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ, এখান থেকে আমাদের এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে পুরো টেবিলটাকে। আমরা এটা ক্যান্সেল করলাম। আর যদি আমরা এই টেবিলের মধ্যে এই সেল পয়েন্টার রেখে আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করে
আমরা যদি পিভট টেবিলে ক্লিক করি তাহলে অটোমেটিকলি এই রেঞ্জটা কিন্তু আমাদের সম্পূর্ণ টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখানে যে ক্রিয়েট পিভট টেবিল চার্টটা আপনাদের সামনে আসবে ডায়লগ বক্সটা, সেখান থেকে আপনাদের এই যে টেবিল রেঞ্জ আমরা যদিও এখানে থাকার কারণে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, এটা আমরা এখানে সিলেক্ট হয়ে গেছে, আপনাকে আর সিলেক্ট করতে হবে, তা না হলে বাইরে থেকে ম্যানুয়ালি করতে হবে। এরপর দেখুন এখানে রয়েছে আমরা এই যে পিভট টেবিলটা তৈরি করবো সেটা কি নিউ ওয়ার্কশিটে তৈরি করবো নাকি এক্সিটিং আমরা এই ওয়ার্কশিটে তৈরি করবো। তো আপনি যদি এটা করতে চান, এই সিটে করতে চান, তাহলে এটা দিয়ে এবং কোথায় করবেন এখানে সেল পয়েন্টটা রেখে আমরা এখানে যদি সিলেক্ট করে দিই তাহলে এখানে এই পিভট টেবিলটা হবে। যেহেতু করবো, তো আমি যদি এখানে করবো না, আমরা এই নিউ ওয়ার্কশিটে তৈরি করবো, এই জন্য নিউ ওয়ার্কশিট সিলেক্ট করে আমরা ওকেতে প্রেস। তাহলে দেখুন এইখানে যে পিভট টেবিল চার্ট সেটি কিন্তু এই বাম পাশে দেখা যাচ্ছে, এবং এইখানে যে আমাদের পিভট টেবিল ফিল্ডস নামগুলো রয়েছে, আমাদের এই যে টেবিলের যে ফিল্ড নেমগুলো রয়েছে, নেম, এরিয়া নেম, এরপর হচ্ছে মান্থ, প্রোডাক্ট নেম এবং টাকা, তা কিন্তু আমাদের এই যে উপরে দেখা যাচ্ছে। তো আজ আমরা পিভট টেবিলের বেসিক নিয়ে আলোচনা করব। পিভট টেবিল অন্তত বিস্তারিত আলোচনা করা যায়। পিভট টেবিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত একটি ফিচার এক্সেলের। তো আজ আমরা পিভট টেবিলের বেসিক নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা পিভট টেবিলের অ্যাডভান্স লেভেলের যখন টিউটোরিয়াল দেবো তখন আমরা পিভট টেবিলের বিস্তারিত আলোচনা। তো এই ফিল্ড নেমগুলো এবং নিচে দেখুন আমাদের দেখুন ড্রাগ টেবিল বিটুইন এরিয়াস, এখানে আবার কয়টি ভাগ রয়েছে, এখানে রয়েছে ফিল্টার এবং এই পাশে রয়েছে কলামস, এই পাশে রয়েছে রো এবং এই পাশে রয়েছে ভ্যালু, এখানে 4টি সেকশন রয়েছে। তো আমরা যে বিষয়গুলো নিয়ে ফিল্টার করব, তো আমরা এই ফিল্টার যে সেকশন রয়েছে এখানে ড্র্যাগ করার মাধ্যমে আনবো। তো আমরা যদি নেমের মাধ্যমে আমরা যদি ফিল্টার করতে চাই, আমরা আপনার টেবিল অনুযায়ী যে বিষয়ে ফিল্টার করতে চাই, তো আমি এখান থেকে নেমটা এই ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে দেখুন এখানে যে নেম চলে আসছে যে বাম পাশে, এবং আমরা এরিয়া নেম এই দুটো দিয়ে আমরা ফিল্টার করবো। আপনি একটু করতে পারেন, আপনি যে কয়টি দিয়ে ফিল্টার করতে চান করতে পারবেন। এবার হচ্ছে মান্থ, আমরা মান্থটা কীভাবে দেখতে চাই, কলাম অনুযায়ী না রো অনুযায়ী। যদি আপনি রো অনুযায়ী দেখতে চান তাহলে এই রো সেকশনে ছাড়বেন, আর যদি আপনি কলাম অনুযায়ী দেখতে চান তাহলে কলাম সেকশন রয়েছে সেখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দেবেন। এখানে আমি ছেড়ে দিলাম। তো এটা যদি দেখুন আমাদের এই যে এখানে কিন্তু কলাম অনুযায়ী সে নামগুলো চলে আসছে। আমরা যদি এটা আবার না চাই, কোনো একটি অপশন না চাই, সেক্ষেত্রে আমরা ড্র্যাগ করে যদি আবার এখানে এনে দিই তাহলে দেখুন চলে যাবো। তো আমরা যেটি প্রয়োজন সেটা আনবো, না চাইলে আবার এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে এখান থেকে চলে যাবে। অথবা এখান থেকে দেখুন এই যে এখানে ক্লিক করলে রিমুভ ফিল্ডস রয়েছে, সেভাবে করতে পারবেন। তো এখানে আমরা মান আনলাম। এবার আমরা এই যে প্রোডাক্ট নেম, এটি আমরা রো অনুযায়ী দেখতে চাই, এই জন্য আমাদের যে প্রোডাক্ট নেমটি রয়েছে এখানে আমরা এই সিলেক্ট করে ড্র্যাগ করে এই যে রোতে ছেড়ে দিই। তাহলে দেখুন আমাদের নামগুলো কিন্তু কলাম অনুযায়ী এবং আমরা যে প্রোডাক্ট নেমগুলো রয়েছে সেগুলো কিন্তু রো অনুযায়ী এখানে দেখা যাচ্ছে। এরপর রয়েছে ভ্যালু, আমরা যেগুলো সাধারণত ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশনের সাথে সম্পর্ক যে বিষয়গুলো সেইটা আমরা এই ভ্যালু সেকশনের মধ্যে রাখবো। তো আমরা এই টাকা যেহেতু আমাদের যোগ করবো, এই টাকাটা আমরা ভ্যালুতে রাখলাম। তাহলে দেখুন আমাদের পিভট টেবিলটি সম্পূর্ণ হলো। এবার আমরা যদি এটিকে একটি বর্ডার করে দিই, বর্ডার অল করে দিলাম। তো বর্ডার অল করে দিয়ে আমরা এটিকে সেন্টার করে দিলাম। তাহলে দেখুন আমাদের এখানে যে পিভট টেবিলটি তৈরি হলো তা হচ্ছে কিন্তু আমাদের এই যে টেবিলের যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলোর মধ্যে থাকা প্রত্যেকটি মাসের নাম, প্রত্যেকটি প্রোডাক্টের নাম এবং এই প্রত্যেকটি প্রোডাক্ট কোন মাসে কত টাকা বিক্রি হয়েছে তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এখানে দেখুন এই যে ডান পাশে যে গ্র্যান্ড টোটাল রয়েছে এটি হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্টের গ্র্যান্ড টোটাল, অর্থাৎ এই যেখানে নাপা কোন মাসে কত বিক্রি হয়েছে তার গ্র্যান্ড টোটাল, এবং এই নিচের দিকে যে গ্র্যান্ড টোটাল রয়েছে এটি হচ্ছে প্রত্যেক মাসের গ্র্যান্ড টোটাল, অর্থাৎ এখানে কিন্তু সবগুলো সেলসম্যানের রয়েছে। তো এখন আমরা এখান থেকে ফিল্টার করব। তো ফিল্টার করব কিসের ভিত্তিতে, আমি এখানে দেখুন ফিল্টার সেকশনে দেখেছি নেম এবং এরিয়া নেম। তো এখান থেকে যদি আমি কোনো একটি সেলসম্যানের তথ্য বের করতে চাই তাহলে আমাদের সেই সেলসম্যানটি এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে নেমের এই যে ডাউন অ্যারো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব, এখানে সবগুলো নাম দেখতে পাবেন। এখানে আমরা টিক চিহ্ন দিলে সবগুলো এই সিলেক্ট অল আছে, তো এই সিলেক্ট অল থেকে এখানে আমরা টিক চিহ্ন উঠিয়ে দেবো থাকলে। এখান থেকে আমরা যে নামটা বের করতেছি, যেমন আমি রামিমের বের করতে চাই, তো রামিম বের করলাম, রামির টিক চিহ্ন দিয়ে ওকে প্রেস করি তাহলে দেখুন মিস্টার রামিমের কোন প্রোডাক্ট কোন মাসে কত টাকা বিক্রি হয়েছে তা দেখা যাচ্ছে। এখানে গ্র্যান্ড টোটাল আছে এবং এখানে আমরা এরিয়া নেম অনুযায়ী দেখতেছি। তো এরিয়া নেম কিন্তু আমাদের দিলেই হবে না, মিস্টার রামিম যে এরিয়া আছে সেই এরিয়া দিতে হবে। যেমন মিস্টার রামিম রয়েছে ভাঙ্গা এরিয়া, আমি যদি এখানে যদি অন্য কোনো এরিয়া দিই তাহলে কিন্তু কিছু আসবে না। দেখুন আমি যদি এখানে এই চরবদ্দূষণ দিই, এখানে টিক চিহ্ন দিই, এখানে যদি আমি চরবদ্দূষণ দিই তাহলে কিন্তু কিছুই আসবে না, কারণ এই রামিম যে সে এরিয়া নাম্বার রয়েছে সে হচ্ছে ভাঙ্গা। আমি যখন এখানে ভাঙ্গা দেবো তখনই কিন্তু সে চলে আসবে। তো আমরা এখান থেকে আনসিলেক্ট করে আমরা এই ভাঙাটা দিয়ে সিলেক্ট করে ওকে প্রেস করি, তাহলে দেখুন মিস্টার রামিম তার যে সেলস
সে কোন প্রোডাক্ট কোন মাসে কত টাকা বিক্রি করছে তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এখান থেকে আপনি শুধু যে কোনো বিষয় ফিল্টারিং করতে পারবেন। তাহলে দেখুন, আপনি যদি এটা রানিংয়ের কোনো নির্দিষ্ট মাসের দেখতে চান, তাহলে দেখুন এই যে এখানে আপনি খেয়াল করবেন, এখানে আপনি কোন মাসে দেখুন, আপনি আনচেক করে আপনি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে 3 মাসে দেখতে চান, আমরা ওকে দিলাম, তাহলে দেখুন মিস্টার রানিংয়ের 3 মাসের কত সেটি কিন্তু দেখেন। এবং আমাদের যে বিষয়গুলো ফিল্টার করা আছে তা দেখুন, আমাদের এই যে প্রত্যেক বিষয়ের ডান পাশে দেখুন একটি ফিল্টার অর্থাৎ ছাঁকুনি যে আইকন সেটি রয়েছে। তো এটা দেখে আমরা বুঝতে পারবো এখানে ফিল্টারিং রয়েছে, এখানে সব না। তো এখান থেকে আমি আবার সব দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম, ওকে ওকে দিলাম, তাহলে আবার সব চলে আসে। এবার যদি আমরা প্রোডাক্ট নেম অনুযায়ী ফিল্টারিং করতে চাই, তাহলে দেখুন এই যেখানে প্রোডাক্ট রয়েছে, আমরা এই যে রো লেভেল রয়েছে এখান থেকে যদি আমরা ডাউনের দিকে ক্লিক করি, আমরা সব না দেখে আমরা যদি না পাই এই 3টি প্রোডাক্ট দেখতে চাই, তাহলে দেখুন মিস্টার রামিমের, এটা কিন্তু মিস্টার রামিমের সবার না, কারণ আমি এখানে রামিম সিলেক্ট। তাহলে এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট নাম, প্রোডাক্ট অনুযায়ী, নাম অনুযায়ী, মাস অনুযায়ী এখানে আপনি ফিল্টার করতে পারেন। তো যেগুলো ফিল্টার আছে আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে অল করে দিলাম সব। আশা করি আপনারা পিভট টেবিলের যে কাজ সেটা আপনি বুঝতে পারছেন। এটা হচ্ছে পিভট টেবিলের বেসিক। তো এবার আরেকটু বিষয় দেখুন, যে আমরা এই মাসটা চাইছি কিন্তু কলাম অনুযায়ী। আমরা যদি এমনটি না চাই যে আমরা এই মাসটা আমরা রো অনুযায়ী দেখবো, তাহলে দেখুন রো এখানে দিলাম, এবং এই যে প্রোডাক্ট নেমটা আমরা দেখবো কলাম অনুযায়ী, তাহলে দেখুন আমাদের কলাম অনুযায়ী। অর্থাৎ আপনি যেভাবে চান সেইভাবে আপনি এই পিভট টেবিলের মাধ্যমে আপনার প্রয়োজনীয় অনুযায়ী ডেটাকে পৃথকভাবে ডিসপ্লে করাতে পারবে। এবং দেখুন বাইরে ক্লিক করলে আমাদের যে ফিল্ড নেমগুলো সেটি দেখা যাচ্ছে না, যখন আমরা টেবিলে ক্লিক করবো তখন দেখুন এখানে কিন্তু ফিল্ড নেমগুলো দেখা যাচ্ছে। তো আশা করি পিভট টেবিলের সুবিধা এবং ফিল্টারের যে অসুবিধা সেটি বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এবং এই ভিডিও সম্পর্কে কোনো কিছু বুঝতে সমস্যা হলে তা কমেন্ট করে জানান। ইনশাল্লাহ পরবর্তীতে আমি রিপ্লাই করার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।